হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলের প্রিপারেশন ভালোই চলছে। এই ভিডিওতে আমরা দেখব 2016 সালে সাবজেক্ট ওয়াইজ কীরকম ভ্যাকেন্সি ছিল এবং 2025 সালে সাবজেক্ট ওয়াইজ কীরকম ভ্যাকেন্সি আসে এবং এর থেকে কিছুটা হলেও তোমরা মোটিভেশন পাবে। আমি জানি তোমরা সকলে পড়াশোনার সাথে যুক্ত রয়েছো, সবাই পরীক্ষার জন্য পড়াশোনা করছো এবং আশা করি এই ভিডিওটি একটু লেন্থি হবে, কেন কি প্রত্যেকটি সাবজেক্টে ধরে ধরে এরকমভাবে ভ্যাকেন্সি লিস্ট করা হয়েছে। তো আমি প্রত্যেকটি সাবজেক্টের যে ভিডিওটি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সেরকম একটা টাইমিং দিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে যে কোন সাবজেক্টের ভিডিওটি কোন সময় শুরু হচ্ছে এবং কোন সময়ে শেষ হচ্ছে। তো আমরা আজকের ভিডিওটি শুরু করি। দেখো, আমাদের সবার প্রথমে আমরা দেখে নিই যে আমাদের সাবজেক্ট বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে 2016 সালে জেনারেলের ভ্যাকেন্সি ছিল 387টি। তোমরা দেখতে পাচ্ছ 387টি এবং 2025 সালের ভ্যাকেন্সি রয়েছে কত? 876টি। তাহলে প্রায় দ্বিগুণ ভ্যাকেন্সি। ওকে, ফিমেল ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো 2016 সালে ভ্যাকেন্সি ছিল 70 এবং সেটি 2025 সালে দাঁড়িয়েছে কত? 328টি। তাহলে প্রায় 4 গুণ ভ্যাকেন্সি এখানে ইনক্রিজ, 4 গুণ বা 5 গুণ। ওকে, বেঙ্গলি ওবিসি বি যদি আমরা দেখি ভ্যাকেন্সি, 2016 সালে মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 67 এবং আমরা 2025 সালে দেখতে পাচ্ছি সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 147। ফিমেল ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি আমরা দেখি 27 ছিল এবং 2025 সালে সেটা দাঁড়িয়েছে কত? 55। আচ্ছা, বেঙ্গলি ওবিসি এর ভ্যাকেন্সি 2016 সালে ছিল কত? 120 এবং মেল ফিমেল ভ্যাকেন্সি 2025 সালে ফাইনালি দাঁড়িয়েছে 209। আমাদের ফিমেল ভ্যাকেন্সি 2016 সালে ছিল 42টি এবং 2025 সালে সেটি দাঁড়িয়েছে কত? 70-90। আচ্ছা, এসসি ভ্যাকেন্সি দেখো 257টি ছিল, মেল ফিমেল ভ্যাকেন্সি 2016 সালে 257টি ছিল এবং 2025 সালে সেটি দাঁড়িয়েছে কত? 440টি। আচ্ছা, এখানেও প্রায় দ্বিগুণ। এবং আমাদের 2016 সালে 36টি ভ্যাকেন্সি ছিল শুধুমাত্র ফিমেলের, সেটা এখন দাঁড়িয়েছে 166টি। আচ্ছা, এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো 2016 সালে ভ্যাকেন্সি ছিল 208টি এবং 2025 সালে দাঁড়িয়েছে কত? 125টি। অর্থাৎ এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিক্রিজড হয়েছে। এবং ফিমেল ভ্যাকেন্সি 2016 সালে দেখো কীরকম ছিল? এসটির 41 এবং সেটা এখন দাঁড়িয়েছে কত? 47। ওকে, এবং এবারে ইডাব্লিউএস এ ভ্যাকেন্সি যেটা দিয়েছে সেটা হচ্ছে 209 এবং 79টি। এবং বাদবাকি এখানে ভ্যাকেন্সি দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ভ্যাকেন্সি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কীরকম ভ্যাকেন্সি সবগুলি দেওয়া আছে, তোমরা পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকো। আচ্ছা, কার কি ল্যাঙ্গুয়েজ সেই হিসাবে ভিডিওটিকে পজ করে কিন্তু তোমরা আগের বছরের ভ্যাকেন্সি এবং এবছরের ভ্যাকেন্সিটা দেখে নাও। দেখো, আমরা একদম নিচের দিকে আমরা যাচ্ছি। দেখো টোটাল 2016 সালে ভ্যাকেন্সি ছিল 1375টি বেঙ্গলি গ্রাজুয়েশনের ক্ষেত্রে, মানে 9-10 এসএলএসটির ক্ষেত্রে, এবং 2025 সালে সেটি কিন্তু আমরা পাচ্ছি এবার কত? 2988, অর্থাৎ 2988টি। তো তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে কি ডিক্রিজ হয়েছে। আচ্ছা, চলো এবার আমরা 2 নম্বর পেজে চলে যাই। দেখো, আমাদের 2 নম্বর পেজে যে সাবজেক্ট রয়েছে সেটি হলো ইংলিশ। দেখো, আমাদের ইংলিশ সাবজেক্ট। দেখো, ইংলিশের ক্ষেত্রে কি হয়েছে? 2016 সালে আমাদের জেনারেলদের ভ্যাকেন্সি ছিল 504টি এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 870টি। তাহলে এখানেও কিন্তু ভ্যাকেন্সি ভালোই ইনক্রিজ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। ফিমেল ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো 84, সেটা দাঁড়িয়েছে কত? 335টি। তো এখানেও ভালোই ইনক্রিজ হয়েছে। আচ্ছা, বেঙ্গলি ওবিসি বি এর ক্ষেত্রে দেখো 96 2016 সালে এবং সেটা 2025 সালে দাঁড়িয়েছে 146। তাহলে এখানেও ইনক্রিজ হয়েছে। এবং শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে 30 থেকে 56, তার মানে এখানেও ইনক্রিজ হয়েছে। আচ্ছা, ওবিসি এ দেখো 172 থেকে 208 হয়েছে এবং শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে 37 থেকে 79 হয়েছে। ওকে, আচ্ছা, ইংলিশের এসসি অর্থাৎ শিডিউল কাস্টের ক্ষেত্রে কি হয়েছে? 282টি মেল ফিমেল ভ্যাকেন্সি আগে ছিল 2016 সালে, এবার সেটা দাঁড়িয়েছে 437টি এবং শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে 76 ছিল, সেটা দাঁড়িয়েছে 168টি। অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজই দেখতে পাচ্ছি আমি। এবার দেখো, এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আগে ছিল 107টি, এবার হয়েছে 125টি এবং ফিমেলদের ক্ষেত্রে 24টি, সেটি দাঁড়িয়েছে কত? 48টি। ওকে, তাহলে এখানেও কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বেঙ্গলি ইডাব্লিউএস নতুন ভ্যাকেন্সি এবারে ইনক্লুড হয়েছে 208 এবং কত? 80। ওকে, আচ্ছা, বাদ বাকি তোমরা এখানে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট অফ এবং নেপালি এবং উর্দু ইত্যাদি যখন ল্যাঙ্গুয়েজ থাকবে সেই হিসাবে ইংলিশের কীরকম কাট অফ গেছে তোমরা কিন্তু ভিডিওটি পজ করে একবার দেখে নাও। আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটির সব ল্যাঙ্গুয়েজের যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটি একটু বড় হবে, সেই জন্য আমি মেন কয়েকটি বলে দিচ্ছি। বাদ বাকি তোমাদের যাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশের যে ভ্যাকেন্সি লিস্ট সেটি কিন্তু তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। চলো আমরা
একদম পেজের নিচের দিকে যাই, চলো দেখো এখানে কি বলা আছে। দেখো দেখো টোটাল 2016 সালে ভ্যাকেন্সি ছিল 1653টি। আচ্ছা 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে কত? 3336। তাহলে তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে কি ডিক্রিজ হয়েছে। তো আমি একটা কথাই বলবো ভাই, বেঙ্গলি ক্ষেত্রেও দেখলাম, ইংলিশের ক্ষেত্রেও দেখলাম, ভ্যাকেন্সি কিন্তু ভালোই ইনক্রিজ হয়েছে। ভালো করে পড়াশোনা করো সবাই। চলো নেক্সট আমরা 3 নম্বর পেজে দেখি। দেখো দেখো হিন্দি। আচ্ছা হিন্দি সাবজেক্টটা দেখো 2016 সালে জেনারেলে কত ছিল? 11 ভ্যাকেন্সি, মেল ফিমেলে ভ্যাকেন্সি, সেটা এখন দাঁড়িয়েছে কত? 52টি। আচ্ছা ফিমেলের ক্ষেত্রে কি হয়েছে? 2016 সালে ছিল 4টি, সেটা 2025 সালে দাঁড়িয়েছে 6টি। আচ্ছা দুটো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এখানে। আচ্ছা এটা একটু কম। আচ্ছা চল বেঙ্গলি ওবিসি বি এর ক্ষেত্রে দেখো আমাদের 3টা ভ্যাকেন্সি ছিল মেল ফিমেলে, সেটা এখন দাঁড়িয়েছে কত? 10টা। এবং শুধুমাত্র ফিমেল ভ্যাকেন্সি 2016 সালে ছিল 0, সেটা এখন দাঁড়িয়েছে 1টা। আচ্ছা বেঙ্গলি ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো আমাদের মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 4টি, সেটি 2025 সালে দাঁড়িয়েছে কত? 13। এবং ফিমেল ভ্যাকেন্সি 2016 সালে ছিল 2টি, সেটি 2টি রয়েছে। আচ্ছা বেঙ্গলির ক্ষেত্রে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই দেখো এসসিদের ক্ষেত্রে কি হচ্ছে? হিন্দির এসসির ভ্যাকেন্সি আগে ছিল 6টি, সেটি দাঁড়িয়েছে 28টি। এবং শুধু ফিমেল 0, সেটা এখন দাঁড়িয়েছে কত? 4টি। এবং এসটির ক্ষেত্রে দেখো আগে ছিল 0, এখন দাঁড়িয়েছে 8, আর আগে ছিল 0, এখন দাঁড়িয়েছে কত? 1 ফিমেল ভ্যাকেন্সির ক্ষেত্রে। তো আমরা যেহেতু হিন্দি ল্যাঙ্গুয়েজ দেখছি, তো আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজটার জন্যই দেখি একটু। আচ্ছা ল্যাঙ্গুয়েজ যখন হিন্দি হবে তখন দেখো ইউআর এর ক্ষেত্রে আগে ছিল 23টি, সেটি এখন দাঁড়িয়েছে কত? 101টি। তাহলে বুঝতে পারছো ইনক্রিজ হয়েছে। এবং আগে ছিল ফিমেল ভ্যাকেন্সি শুধুমাত্র 2টি, সেটি এখন দাঁড়িয়েছে কত? 30টি। ওকে। আচ্ছা হিন্দি ওবিসি বি এর ক্ষেত্রে আগে ছিল 4টি, সেটি দাঁড়িয়েছে কত? 17টি। তার মানে 4 চোখ 16, মানে 4 গুণ। আচ্ছা আগে ফিমেল ভ্যাকেন্সি 0 ছিল, সেটি দাঁড়িয়েছে কত? 6। ওকে। আচ্ছা এসসিদের ক্ষেত্রে দেখো 14 থেকে দাঁড়িয়েছে কত? 51, এবং 5 থেকে হয়েছে কত? 16। তো মোটামুটিভাবে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এটাই আমরা বলতে পারি। বাদ বাকি আমি পুরো ভিডিওটি পুরো ভ্যাকেন্সিটা আমি বলতে পারছি না, ভিডিওটি বড় হবে জন্য। তো তোমরা যার যেই ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ হিসাবে ভিডিওটি পজ করে ভ্যাকেন্সিটা দেখে নাও। আচ্ছা আমরা একদম নিচের দিকে দেখছি। দেখো টোটাল যে 2016 সালে ভ্যাকেন্সি, সেটি ছিল 84, এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে কত? 470টি। তোমরা দেখতেই পাচ্ছ 470টি। তো ভ্যাকেন্সি ইনক্রিজ এখানেও হয়েছে। চলো 4 নম্বর পেজে যাই আমরা। দেখো দেখো হিন্দি এবং উর্দু, অনেকেই আমাকে কমেন্ট করেছে যে হিন্দি উর্দুর কোনো কিছু আমি আপডেট দিচ্ছি না, সেই জন্য কিন্তু হিন্দি উর্দুকে আমি এখানে অ্যাড করেছি। তো তোমরা ভালো করে কিন্তু ভাই দেখতে থাকো। দেখো উর্দু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের 2016 সালে জেনারেলে ভ্যাকেন্সি ছিল মেল ফিমেলে 4টি, সেটি এখন দাঁড়িয়েছে 36টি। তার মানে 9 গুণ ইনক্রিজ হয়েছে। ফিমেল ভ্যাকেন্সি 0 ছিল, সেটা এখনও 0ই রয়েছে। আচ্ছা বেঙ্গলি ওবিসি বি যখন আমরা দেখছি, তাহলে উর্দুর ক্ষেত্রে কি হচ্ছে? 3টা ভ্যাকেন্সি আছে, এখানে 0। ওবিসি এ হচ্ছিল 1টা ভ্যাকেন্সি রয়েছে, এবং বেঙ্গলি এসসির ক্ষেত্রে 9টা, 0। আচ্ছা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে হিন্দির ক্ষেত্রে। দেখো নিচের দিকে যখন আমরা যাবো, এবং উর্দুর ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছিল যে উর্দু ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা দেখি, ইউআর ভ্যাকেন্সি আগে ছিল কত? 14টি, এখন দাঁড়িয়েছে সেটা কত? 40টি। এবং ফিমেল ভ্যাকেন্সি 0 ছিল, সেটা দাঁড়িয়েছে কত? 15টি। আচ্ছা ওবিসি বি এর ক্ষেত্রে দেখো আগে কোনো ভ্যাকেন্সি ছিল না, এবার সেটা দাঁড়িয়েছে 7টি। এবং 2016 সালে ছিল 1টি ভ্যাকেন্সি, সেটা এখন দাঁড়িয়েছে 3টি। আচ্ছা ওবিসি এর ক্ষেত্রে মেল ফিমেল মিলে 3টা, সেটা এখন দাঁড়িয়েছে 9টি। এবং ফিমেল ভ্যাকেন্সি ছিল না আগে, সেটা দাঁড়িয়েছে এখন কটি? 4টি। এসসির ক্ষেত্রে 3টি, মেল ফিমেল মিলে আগে ছিল, সেটা এখন দাঁড়িয়েছে 21টি। এবং ফিমেল ভ্যাকেন্সি শুধুমাত্র ছিল 0, এখন দাঁড়িয়েছে সেটা 8টি। তো মোটামুটি 2016 সালে সালে উর্দুতে ভ্যাকেন্সি ছিল 26টি, এবং 2025 সালে সেটা দাঁড়ালো 184টি। ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। চলো 5 নম্বর পেজে যাই আমরা। দেখো ভাই হিস্ট্রির ক্ষেত্রে দেখো বেঙ্গলির ক্ষেত্রে আগে ছিল 219টি, সেটি দাঁড়িয়েছে 531টি। তাহলে ভালোই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তোমরা বুঝতেই পারছো মেল ফিমেল মিলে। আচ্ছা শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে 35টি ছিল, সেটি দাঁড়িয়েছে কত? 213টি। তাহলে এখানেও কিন্তু ইনক্রিজ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আচ্ছা ওবিসি বি এর ক্ষেত্রে 58টি ছিল, এখন দাঁড়িয়েছে সেটি 90, অর্থাৎ কিছুটা হলেও ইনক্রিজ হয়েছে। এবং ফিমেল ভ্যাকেন্সি 18 থেকে হয়েছে 36, মানে দ্বিগুণ হয়েছে। আচ্ছা ওবিসি এ 72টা ছিল আগে,
2016 সালে সেটি দাঁড়িয়েছে 127টি। তো ফিমেল শুধুমাত্র 32 থেকে হয়েছে কত 51টি। ওকে, আচ্ছা এসসি দেখো, এসসি হচ্ছিল 167 থেকে হয়েছে 267, মানে 100টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এবং 39 থেকে 107, তাহলে এটাও কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এসটি ভ্যাকেন্সি দেখো 160 থেকে হয়েছে 76, অর্থাৎ এসটিদের ভ্যাকেন্সি এখানেও কিন্তু কমে গিয়েছে, যেটা আমরা বেঙ্গলির ক্ষেত্রে দেখলাম, এবং 27 থেকে সেটি দাঁড়িয়েছে কত 31 ফিমেলের ক্ষেত্রে। ওকে, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 127 নতুনভাবে অ্যাড হয়েছে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের মোটামুটি আমি যে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলেই দিলাম। তো তোমরা যাদের যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ, নেপালি, উর্দু, তেলেগু এবং ইংলিশ, তোমরা কিন্তু হিস্ট্রির যে ভ্যাকেন্সি সেটি তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। দেখো আমরা একদম নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে কি রয়েছে দেখো, 2016 সালে আমাদের যে হিস্ট্রি সেটির ভ্যাকেন্সি ছিল কত 990টি, এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 2148টি, তাহলে ভ্যাকেন্সি ভালোই ইনক্রিজ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো নেক্সট আমরা দেখে নিই 6 নম্বর পেজ। দেখো জিওগ্রাফির ক্ষেত্রে কি হয়েছে, আমাদের 2016 সালে ভ্যাকেন্সি ছিল 249টি, সেটি 2025 সালে দাঁড়িয়েছে 440টি, তাহলে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। এবং 2016 সালে শুধুমাত্র ফিমেল ছিল 37টি ভ্যাকেন্সি, সেটি দাঁড়িয়েছে 184টি, তাহলে ফিমেল ভ্যাকেন্সিও ভালো ইনক্রিজ হয়েছে। আচ্ছা ওবিসি বি দেখো 54 ছিল, সেটি দাঁড়িয়েছে 74, অর্থাৎ 20টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তার মানে 20 জন নতুন ফ্রেশার্সরা চাকরি পেতে পারে। বাদ বাকি যদি আমরা 54 জন যদি আগের যে 2000 এসএলএসটি 2016 যে ক্যান্ডিডেট তাদের যদি ধরি, তাহলে শুধুমাত্র ওবিসি বি থেকে জিওগ্রাফিতে 20 জন নতুনভাবে চাকরি পাবে, এটাই আমাদের সমস্যা ফ্রেশারদের ক্ষেত্রে। দেখো ফিমেলদের ক্ষেত্রে 6 থেকে দাঁড়িয়েছে কত 11, তার মানে 5টা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, ভাই বুঝতেই পারছো। আচ্ছা বেঙ্গলি ওবিসি এ হচ্ছিল 76 ছিল, সেটি দাঁড়িয়েছে কত 105, এবং শুধুমাত্র ফিমেল 23টা ছিল, সেটা দাঁড়িয়েছে কত 44। আচ্ছা এসসি দাঁড়িয়েছে 113 থেকে 221, এখানে মোটামুটি ইনক্রিজ হয়েছে। আর শুধুমাত্র ফিমেল 28 থেকে দাঁড়িয়েছে কত 93, এবং বেঙ্গলি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো 44 থেকে দাঁড়িয়েছে কত এখন ভ্যাকেন্সি 63, এবং ফিমেল ভ্যাকেন্সি 6 থেকে দাঁড়িয়েছে কত 26, তো মোটামুটি কিছুটা ইনক্রিজ হয়েছে। আচ্ছা জিওগ্রাফি ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো 105 এবং 44, তো 105 এটা দেখো 2016 সালের জায়গায় ইনপুট হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি হবে 2025 সালের জায়গায়, আমি ভুল করে 2016 সালের জায়গায় লিখে ফেলছি। তো কত ছিল 105, এবং কত শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে কত 44। তো যারা ইডাব্লিউএস আছো তোমরা ভালো করে পড়াশোনা করো, তাহলে ভ্যাকেন্সি থাকলো 105 এবং 44। ওকে, বাদ বাকি তোমরা দেখতে থাকো। এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ যখন হবে তখন হচ্ছিল কীরকম ভ্যাকেন্সি রয়েছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। দেখো আমরা একদম নিচের দিকে যাচ্ছি, দেখো টোটাল ভ্যাকেন্সি 2016 সালে ছিল 783টি জিওগ্রাফির ক্ষেত্রে, এবং 2025 সালে সেটি দাঁড়িয়েছে 1838টি, মানে তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে কি ডিক্রিজ হয়েছে। চলো নেক্সট পেজে আমরা চলে যাই, 7 নম্বর পেজ। চলো ভাই আমার সাবজেক্ট চলে এসেছে। দেখো আমাদের ম্যাথসের ক্ষেত্রে 2016 সালে দেখো আমাদের ম্যাথসের ক্ষেত্রে 2016 সালে ভ্যাকেন্সি ছিল 920টি জেনারেলে, মেল ফিমেল মিলে, যেটা এখন দাঁড়িয়েছে 984টি, অর্থাৎ খুব একটা ইনক্রিজ কিন্তু ভাই হয়নি, 64টি ইনক্রিজ হয়েছে বলা যায় মেল ফিমেল মিলে। তো জেনারেলের যদি আমরা ধরে নিই যে 920 জন যে এসএলএসটি 2016 যে চাকরি প্রার্থী, তারা যদি 920 চাকরি পায়, তার মানে 64 এক্সট্রা যে 64 ছেলেমেয়ে থাকবে তারা চাকরি পেতে পারে। আচ্ছা ফিমেলের ক্ষেত্রে 186 ছিল 2016 সালে, সেটি দাঁড়িয়েছে 462টি, তো ফিমেলের ভ্যাকেন্সি কিন্তু ভালোই ইনক্রিজ হয়েছে। তো যারা মেয়েরা পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দাও, তোমরা একটু ভালো করে পরীক্ষা দিলেই কিন্তু তোমাদের সিলেকশন পাক্কা এবার। আচ্ছা চলো এবার দেখো বেঙ্গলি ওবিসি বি ক্ষেত্রে 151 ছিল, সেটা 164 হয়েছে, তাহলে ভাই বুঝতেই পারছো শুধুমাত্র 13টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তাহলে ম্যাথসের ক্ষেত্রে ওবিসি বি শুধুমাত্র 13 জন নতুন ফ্রেশার্স কিন্তু চাকরি পাবে, তো এটা খুবই কম। আচ্ছা ফিমেল শুধুমাত্র ফিমেল 41 থেকে 77 হয়েছে, তো একটুখানি ঠিক আছে এটা তবু। আচ্ছা বেঙ্গলি দেখো আমাদের ম্যাথামেটিক্সে ওবিসি এ সেটা হচ্ছে 226 ছিল, সেটা 235, অর্থাৎ ভাই মোটামুটি 9/6/15 ভ্যাকেন্সি বাড়িয়েছে ওবিসি এর ক্ষেত্রে, তো খুবই কম এটা। চলো ফিমেলের ক্ষেত্রে দেখো কত 39, সেটা হয়েছে কত 110, তো ফিমেলটা মোটামুটি ঠিক আছে। এসসিটা দেখো 394, সেটা দাঁড়িয়েছে 493, তো মোটামুটি 99টা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে এটা মোটামুটি। এবং 2016 এবং 2025 সালের যে শুধু ফিমেল সেটা 98 থেকে 231 হয়েছে, তাহলে এটাও মোটামুটি ঠিক আছে। আচ্ছা এসটির ক্ষেত্রে দেখো 132 ছিল আমাদের 2016 সালে, সেটা 2025 সালে দাঁড়িয়েছে কত ভাই 141, এবং 2016 সালে শুধু ফিমেলের ক্ষেত্রে 26 ছিল, সেটা দাঁড়িয়েছে 66, তো মোটামুটি ফিমেলদের ভ্যাকেন্সি ম্যাথসের ক্ষেত্রে কিন্তু বেশ ইনক্রিজ হয়েছে।
তো বাদ বাকি তোমরা দেখো যখন আমরা ম্যাথামেটিক্সের অন্যান্য ল্যাঙ্গুয়েজের উপরে দেখবো তখন কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আমরা এখানে দেখতেই পাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকো। দেখো আমি তোমরা ভিডিওটি পজ করে কিন্তু দেখে নাও। আমি একদম নিচের পেজে যাচ্ছি, আমাদের মেবি 8 নম্বর পেজেই রয়েছে। দেখো তাহলে আমাদের 2016 সালে ম্যাথসের ভ্যাকেন্সি ছিল 2512টি, অর্থাৎ 2512টি আমাদের ম্যাথস অনার্সদের ভ্যাকেন্সি ছিল যারা 19-এ পরীক্ষা দিয়েছে, এবং 2025 সালে সেটি ভ্যাকেন্সি রয়েছে কত 3922টি। তো ভাই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, ছেলেদের ভ্যাকেন্সি খুব একটা বেশি ইনক্রিজ হয়নি। তো ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও। এটাতে আমরা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ম্যাথস এর ভ্যাকেন্সি কীরকম ছিল সেটি আমরা দেখলাম। তো যদি ভিডিওটি মনে হয় যে ইম্পর্ট্যান্ট বা তোমাদের যদি সুবিধা হচ্ছে যে 2016 সালের সাথে 2025 সালে কম্পেয়ার করার, তো তাহলে আমি 2016 এবং 2025-এর কম্পেয়ার করে 11-12 অর্থাৎ পিজিদেরও একটা ভিডিও কিন্তু এরকম বানিয়ে দিতে পারি। তো তোমরা কমেন্টে জানাও যদি কারো এরকম কোনো ডিমান্ড থাকে যে আমাদের 11-12 অর্থাৎ পিজিদেরও এরকম একটা ভিডিও দিন, যাতে আমরা বুঝতে পারি যে 2016 এবং 2025 সালে ভ্যাকেন্সির কীরকম তফাৎ রয়েছে বা কতটা কি ইনক্রিজ হয়েছে। তাহলে আমি 2016 এবং 2025-এর যে পিজিদের সাবজেক্ট ওয়াইজ এরকম একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তো তোমরা সকলে মন দিয়ে 100% দিয়ে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। 2016 সালে ক্যান্ডিডেটরা পাস করবে কি না, তারা চাকরি পাবে কি না, তাদের চাকরি থাকবে কি না, সেটা আমাদের লক্ষণীয় নয় ভাই। আমরা ফ্রেশার্স, আমরা আমাদের 100% দিয়ে পরীক্ষাটা দিব, এবং যেহেতু এর মাঝখানে আমাদের আর কোনো পরীক্ষা নেই, আমরা এই পরীক্ষা দেওয়ার পরেই ডাব্লিউবিপির পরীক্ষাগুলি শুরু হচ্ছে। তো মোটামুটি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই এরকম আছে যারা ডাব্লিউবিপির পরীক্ষার সাথে যুক্ত রয়েছে। তোমরা এসএলএসটি দেওয়ার পরে কিন্তু শুরু করে দাও ডাব্লিউবিপির প্রিপারেশন, এবং ডাব্লিউবিপির এবং ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য যে পরীক্ষা রয়েছে সেগুলি প্রিপারেশন শুরু করে দাও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।